হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কাম টু এস ফ্যামিলি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা আমার ভিডিওর পাশে থাকবে এবং সাথে থাকবে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে আসলে প্রচুর কাজ ছিল, ওই জন্য আর ক্যামেরা নিয়ে কাজ করা তো সম্ভব নয়, অনেকটা দেরি হয়ে যেত, তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো সব কাজ বাজ শেষ করে আমি রান্না বান্না কমপ্লিট করে স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। আর এখান থেকেই আমি শুরু করলাম ভিডিওটা। অনেক কাপড়ও ছিল, সেগুলো কাচাকুচি করলাম। বাইরে শুকোতে দেবো বলে দরজা খুলে দেখি গেটের সামনে আমাদের একদম নিচের তলায় যারা থাকেন তারা এইসব জিনিসপত্রগুলো এনেছেন। আর আমি বাথরুমে ছিলাম বলে অনেকবার বেল বাজিয়েছিলেন, কিন্তু দরজা তো আর খোলা যায়নি, সাজি তো খুলতে পারিনি। ওই জন্য দেখেছেন যে কোনো অসুবিধা আছে বলে এখানেই রেখে চলে গেছেন। তো আমি দরজা খুলে দেখি এত জিনিসপত্র। তো এখন দেখি ভেতরে কি কি আছে। কিছুটা তো সজনে ডাঁটা, আর ভেতরে বাবা কত বড় বড় আম, অনেক বড় বড় আম। আসলে আমাদের বিল্ডিংয়ের পাশে একটা অনেক বড় আম গাছ আছে, একটা নয় দুটো তিনটে আছে। এবারে আমগুলো যখন পড়ে যায়, ওনারা তো নিচে থাকেন, ওই জন্য ওনারা তাড়াতাড়ি তুলতে পারেন, আর আমরা তো আর ওপর থেকে গিয়ে আমগুলো কোলাতে পারি না, তাই ওনারা কুড়িয়ে রেখেছিলেন আর আমাদেরকে দিয়ে গেছেন। এতগুলো আম, তার সঙ্গে বেগুন, উচ্ছে, অনেক কিছু। আর এই সজনে ডাঁটারও এখানে গাছ আছে, হয়তো ওনারা যখন নিজেদের খাওয়ার জন্য একটুখানি সজনে ডাঁটা পারেন তখন আমাদের দিয়ে যান। আর এই উচ্ছে আর এই বেগুনগুলো ওগুলো ওনারা নিজেরাই লাগিয়েছেন সবজি, সেখান থেকে কিছুটা আমার জন্য। খুবই ভালো লাগলো দেখে। আসলে ওনারা আমাকে সবসময়ই এরকম অনেক কিছু দিয়ে থাকেন, আমরাও মাঝে সাঝে যখন যেটা পারি সাধ্যমতো দিয়ে দিই। তো ভালো লাগে যখন এরকম দুটো অচেনা লোকের মধ্যে ভাব ভালোবাসা হয়, আলাপচারিতা হয়, একটু কথা বলা, গল্প করা। বাইরে তো আর সব সময় একা একা থাকা, বাড়ির লোকেদের সঙ্গে তো আর কথা হয় না, তো দেখাও হয় না, বাইরের লোকেদেরকেই তো আপন করে নিতে হয় না। তো ওনারা সবসময়ই আমার পাশে থাকেন, আর আমরাও সবসময় ওনাদের পাশে থাকার চেষ্টা করব। তো ওইসব করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সাজি আর আমি। তারপরে একটা পার্সেল এসে গেছিলো আমাদের, ওটাই দেখাচ্ছি। দুটো তেলের শিশি অর্ডার দিয়েছিলাম কাঁচের, তার সঙ্গেই 6টা কন্টেনারও ফ্রি ছিল। ফ্রি নয়, ওটাই একসঙ্গে সেট ছিল। তো আমি ভেবেছিলাম যে এই কন্টেনারগুলো হয়তো প্লাস্টিকের হবে, আর তেলের শিশিগুলো কাঁচের, ওটা জানতাম, কিন্তু ওগুলোও কাঁচের এসেছে। এত সুন্দর দেখতে, আমি আর বোঝাতে পারবো না। ওই কন্টেনারগুলোর ওপরে আবার মুখগুলো দু ধরনের, ওই তো দেখালাম, একদিকে বড় মুখ আর একদিকে ওই ফুটো ফুটো করা আছে। আর এই দুটো তেলের শিশি এরকম করে লাগানো, ওইটা খুললে তেল পড়বে আর বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। আর ওর ছিপিটা খুব সুন্দর, কারণ ছিপিটা ওই রাবারের মতন ওই রকম খাঁচ কাটা করা, আর ওরকম ঠেলে ভেতরে ঢুকে দিতে হয়, ওই জন্য তেল মনে হয় গড়িয়ে পড়ার সম্ভাবনাটা অনেক কম। আর তার সঙ্গে ওই একটা ফানেল, যেটা প্রথমে দেখালাম, ওটা হচ্ছে পোর্টেবল, মানে ছোট করে ভাঁজ করা যায় আবার বড়ও করা যায়। আর দুটো ওই যে একটা অয়েল ব্রাশ করা হয় কড়াতে, আর একটা ওই যে সিলিকনের যে খুন্তিগুলো হয় ওগুলো। ওই দুটো জিনিস খুব একটা পছন্দ হয়নি, কারণ অতিরিক্ত ছোট ছোট, অতটা কাজে লাগবে না, তাও রেখে দেবো টুকটাক, হয়তো কখনো কোন কাজে লেগে যায় বলা তো যায় না। তো জিনিসগুলো অসম্ভব সুন্দর এসেছে। আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, তোমরাও অর্ডার করে দেখতে পারো। তারপর সাজিকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি কিছু আয়রন করতে। হাজব্যান্ডের অনেক জামা কাপড় জমা হয়ে গেছিলো আয়রন করার জন্য, তাই ওগুলো আজকে বার করেছি, যতটা সম্ভব করা যায়। সংসারে তো আর কাজের অভাব নেই, আর কাজের মধ্যে থাকলে অনেক উল্টোপাল্টা চিন্তাভাবনার থেকেও দূরে থাকা যায়। মানুষের জীবনে তো আর চিন্তাভাবনার কোনো শেষ নেই, কখন কি খারাপ ঘটেছে, কখন কি ভালো ঘটেছে, সেই সব চিন্তাভাবনা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। ভালো চিন্তাভাবনাগুলো তো ভাবা সবসময়ই ভালো, কিন্তু খারাপ চিন্তাভাবনাগুলো চলে আসলে তখন মনটা খুব খারাপই হয়ে যায়। আমার জীবনেও অনেক ওঠা পড়া, ঘাত প্রতিঘাত, কত কিছুই তো হয়েছে। কিছু কিছু খারাপ ব্যবহার আমাকেও খুব কষ্ট দিয়েছে, কিন্তু ওই কষ্টগুলো মাথায় রেখে তো আর ভালো থাকা হবে না।
কষ্টগুলো সবসময় নেগেটিভ এনার্জির মতন হয়। ওই নেগেটিভ এনার্জিগুলোকে সবসময় ইগনোর করে পজিটিভ এনার্জিগুলোকেই প্রায়োরিটি দেওয়া উচিত। আর পজিটিভ এনার্জি দেখবে সবসময় তোমরা নিজের থেকেই পাবে। নিজের মনের জোর রাখলেই সবসময় পজিটিভ এনার্জি ওখান থেকেই আসবে। আর রিলেটিভ, বন্ধুবান্ধব বা নিজের হাজব্যান্ড, ওদের কাছ থেকে তো সবসময় পজিটিভ এনার্জি পাওয়াই যায়। আর যেটা সবথেকে বড় কথা, ভালোভাবে বাঁচার জন্য নিজের মনের কথাই আগে শুনতে হবে, নিজেকেই স্ট্রং হতে হবে। জীবনে কষ্ট না পেয়ে ভালোভাবে সুন্দরভাবে জীবন কাটানোটাও একটা আর্ট। তো এটা তো নিজেদেরকেই শিখে নিতে হবে কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারবো। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্যও আমার অনুরোধ রইল। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কিছুদিন আগে যখন আমি খুব অসুস্থ ছিলাম, তখন অনেক মানুষের সঙ্গে আমি হয়তো যোগাযোগও করতে পারিনি, কথাও বলতে পারিনি। তবে কিছু মানুষ আমার পাশে সবসময় ছিলেন। আর কিছু কিছু মানুষ আমার অসুস্থতাটাকে দুর্বলতা ভেবে নিয়েছিল। তো পরে যখন আমি সুস্থ হলাম তখন বুঝতে পারলাম কিছু কিছু মানুষ অনেকটা বদলে গেছে। তো কিছু মানুষ বদলে গেলে তার জন্য তো আর কারোর জীবন থেমে থাকবে না, সবার জীবনই চলতেই থাকবে। কোনো কিছুর জন্য জীবন কখনো থেমে থাকে না। তো আমার বাড়ির লোক, আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি আমার হাজব্যান্ড সব সময় আমার পাশে ছিল, আমার হাতটা শক্ত করেই ধরেছিল। কেউ থাকুক না থাকুক ওরা সব সময়ই পাশে থাকবে। তাই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের থেকে কেউ কখনো বেশি হতে পারে না। তো ওটাই আমার পজিটিভ এনার্জি, ওটাই আমার মোটিভেশন, আর ওটাই আমার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সবথেকে বড় মনের জোর। তাই জীবনে কখনো কষ্ট না পেয়ে সবসময় ভালো দিকগুলো মনে রাখতে হবে। কষ্টগুলো কখনো মনে রাখার কোনো প্রয়োজনই নেই। ভালোর দিকগুলো যতক্ষণ মনে রাখবে ততক্ষণ জীবন ভালো থাকবে। কষ্ট মনে রাখার কোনো প্রয়োজন নেই। যাকগে, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আর অনেক বড় বড় কথা বলতে বলতেই আমার আয়রন করাটা শেষ হয়ে গেল। কিছুটা করেছি, আর অনেকগুলো করতে পারিনি, কারণ সাজি বারবার উঠে পড়ছিল, তাই আর সম্ভব হয়নি। তো চলো এবার আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাই। সাজিরই টুকটাক জিনিসগুলো দেখাচ্ছি। কিছুদিন আগে আমরা বাড়ি গেছিলাম, আর ওখানে একটা ছোট্ট মেলা হয়েছিল। ওখানে সাজিকেই অনেক কিছু গিফট করেছিল ভালোবেসে, খুশি হয়ে। সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে শেয়ার করি। তো ওই যে দুটো কালারফুল রাবার ব্যান্ডগুলো, ওগুলো আমিই কিনেছিলাম টুকটাক সাজির চুল বাঁধার জন্য। আর ওই যে ছোট্ট ব্যাগের মতন পাউচ, ওটা ওই কয়েন রাখার জন্য আমি কিনেছিলাম। আর এই দুটো পিঙ্ক কালারের যে রাবার ব্যান্ডগুলো কি কিউট না দেখতে, খুব সুন্দর। সাজির তো বড় বড় চুল, দুদিকে চুল বাঁধলে খুব ভালো লাগে, তাই ওই দুটো ম্যাচিং করে কিনেছিলাম। ওই দুটো এক কালার, আর এই ইয়েলোটা হচ্ছে সাজির আবার ফেভারিট কালার। তো ওইটা কিনেছিলাম। ওটারও দুটো ছিল, একটা সাজি কোথায় নিয়ে মনে হয় ফেলে দিয়েছে, এখানে আর নেই। আর এই রাবার ব্যান্ডটা কি সুন্দর, ছোট ছোট বল দেওয়া আছে ভেতরে, না দারুণ লাগছে ওই রাবার ব্যান্ডটা। ওই দুটো দু রকমের কালার। ওই রাবার ব্যান্ডটা ওর পিসি দিয়েছিল ওকে, বাড়িতে একজন পিসি আছে ও। আর এই ছোট্ট ক্লিপটা, এটাও আমি কিনেছিলাম সাজির চুলগুলো কখনো উপরের দিকে তুলে বেঁধে দেবো বলে। আর এই সানফ্লাওয়ারের মতন যে ক্লাচারটা, ওটা আমার বড় যা আমাকে গিফট করেছিল মেলা থেকেই। আর এই যে এটা আমার মেজো যা আমাকে দিয়েছিল, কিন্তু ওটা মাথায় রেখে একবার শুয়ে পড়েছিলাম আর ঠক করে ভেঙেও গেছে। আর ওটা ভেঙে যেতে খুব মনটা খারাপ হয়ে গেছে। খুব পছন্দ হয়েছিল ওটা, কিন্তু ভেঙেই গেল। আর এই যে ক্লিপটা যেটা রেখে দিলাম, ওই ক্লিপটা আমার বড় যা, মানে সাজির বড় জেঠিমা, ওটা ওকে দিয়েছিল। আর এই কালারফুল যে রাবার ব্যান্ডগুলো, ওটাও আমি কিনেছিলাম। আর এই হেয়ার ক্লিপটা কত সুন্দর কিউট না, এই হেয়ার ক্লিপটাও দুটো ছিল। ওটা আমার মেজো যা, মানে সাজির ছোট জেঠিমা, ওকে দিয়েছিল ওটা। আর এই যে এইটা খুব সুন্দর, ক্লিপটা খুব সুন্দর দেখতে। এইটা দিয়েছিল আমার মেজো যার দিদি এসেছিল, ওরা কিনে দিয়েছিল সাজিকে। আর এই কালো গার্ডারটাও আমি কিনেছিলাম সাজির চুল বাঁধার জন্য, বা কখনো আমি হয়তো একটু বিনুনি করলে দিয়ে দেবো। আর ওই টিপের যে বক্সগুলো, ওইগুলো আমার খুব ভালো লাগে, কারণ এর আঠাগুলো খুব সুন্দর, আঠাগুলো অনেক দিন থাকে। তাই আমার একটা নিয়েছি, আর একটা সাজির। আর এই স্প্রিংয়ের মতনগুলো সাজি কিভাবে খেলে আমি জানি না, ওইগুলো এনেছিল সাজি।
আর এই হেয়ার ব্যান্ডটাও সাজির পিসি দিয়েছিল। তো হেয়ার ব্যান্ডটাও খুব সুন্দর, খুবই দেখতে ভালো। আর যেটা সবথেকে আমার পছন্দ হয়েছিল মেলার মধ্যে সেটা হচ্ছে এই ক্লিপটা। কি সুন্দর কালারফুল ক্লিপটা না, এটাও আমি এনেছিলাম সাজির জন্য, পরেনি একবারও। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।